হ্যালো, আমি অর্পিতা। আজ নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। যদিও ডেলি ব্লগ করি না, বাট আজকে ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে কেন জানি মনে হলো একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজ আমার ছোট বাবু বৃষ্টিটা একটু ছোঁয়ার চেষ্টা করছিলাম। তো বৃষ্টি দেখে ঘুম থেকে উঠে খুবই ভালো লাগছিল, মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল, ফ্রেশ লাগছিল। তো নিচে আসতেই নিচের অবস্থা দেখে তো খুবই অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম, কারণ যেতে হবে আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে। তো আমি একটা রিস্কা নিয়েছি এখন। তো রিস্কা করে আমি আমার বড় ছেলের স্কুলে এখন চলে যাব। ওদের বোধহয় ছুটিও হয়ে গিয়েছে, কারণ বৃষ্টির জলটা এতটাই জমে গিয়েছে, একটা রিক্সাও যেতে চাচ্ছিল না। তো দেখো কি অবস্থা, একটু বৃষ্টিটা ভালোই হয়েছিল, তো জল জমে একদম খুবই খারাপ অবস্থা। তো স্কুলে এসে দেখি স্কুল ছুটি হয়ে গিয়েছে, সবাই স্কুল থেকে বের হয়ে যাচ্ছে। আমার ছেলে বলতেছে এত দেরি করলে কেন মা? এই তো এখন আবার রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম, তো কেউ যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। তো বললাম চলো হাঁটতে থাকি, দেখি সামনে রিক্সা পাই কিনা। তো এই তো স্কুলের সামনে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়, তো সবজিগুলা দেখতে দেখতে প্রতিদিনই যাই, যখন কিছু লাগে টুকটাক নিয়েও যাই বাসায়। তো বড় ছেলেকে স্কুল থেকে বাসায় দিয়ে এখন যাচ্ছি ছোট বাবুর স্কুলে। তো আজকে ওর রেজাল্ট দেওয়ার কথা। তো এই তো হাঁটি হাঁটি পা করে স্কুলে চলে যাচ্ছে। যখন স্কুলে ভর্তি করিয়েছিলাম তখন খুবই টেনশনে ছিলাম, ঠিক মতো ক্লাস করবে কিনা, ক্লাসে বসবে কিনা। তো দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, সেই ছোট্ট বাবুটা আজ পিঁপড়ে থেকে প্লেতে উঠে গেল। এই তো মিসটাও খুব খুশি বাবুর রেজাল্টে। তো যদিও পিঁপড়েতে এখন অনেকেই বলতে পারো পিঁপড়েতে কি এমন পড়া, তো যতটুকু ছিল ওদের জন্য যথেষ্ট ছিল। তাই তো বাবাটা তো ছোট, বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। তো বাবাটা তোমার সবার আশীর্বাদে A+ পেয়েছে। তো সবাই আমার বাবাটার জন্য আশীর্বাদ করবে, ও যেন আগামীর পথটা ঠিক এভাবে খুবই সুন্দরভাবে চলতে পারে। এই তো বাসায় চলে আসার সময় সে বায়না করেছে আমি ললিপপ নিব। তো দোকানে সেই আঙ্কেলটা ওর পরিচিত ছিল, সবসময় স্কুলে যাওয়ার সময় বা আসার সময় কিছু না কিছু তার থেকে কিনে। তো বলছিল আঙ্কেল আমার এই ললিপপটা পছন্দ না, আমাকে এইটা দাও ওইটা দাও, এইরকম বায়না করছিল। তো লোকটা খুবই ভালো, কখনোই বিরক্ত হয় না। তো বাসায় চলে এসেছি, গেটের সামনে অপেক্ষা করছি সে কতক্ষণে তার দাদা ভাইকে বলবে যে তার রেজাল্ট দিয়েছে, সে ভালো রেজাল্ট করেছে এবং মা তাকে ললিপপ কিনে দিয়েছে। বলছে যে তুমি আমার ললিপপ দাদা ভাই নিও না। তো বাসায় আমি একটু বাবুর সাথে ছবি তুলছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, কারণ স্কুলে ওইভাবে ছবি তোলা বা ভিডিও করা কিছুই হয়নি। তো এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। আমি রান্না সবকিছু কাটাকাটি করে রেখে গিয়েছিলাম, তো মাল্টি কুকারে ভাত এবং 2 চুলায় চটপট করে রান্না বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার স্কুল থেকে আসতে আসতে প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল। প্রতিদিনই মনে করি যে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে অন্য কোনো যে আছে না অনেক বাড়তি কাজ থাকে সেইটা করবো, বাট দেখা যায় দিন শেষে যে রান্না বান্না, বাবুদের স্কুল, পড়াশোনা, দেন এগুলা করতে করতেই সময় কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। তো দিন শেষে দেখা যায় যখন কাজ টাজ করে বসে, বাবু দুটো কাছে এসে বসে ওদের মুখের দিকে তাকালে মনে হয় এটাই বুঝি আমার সুখের জায়গা। ওদের মুখের দিকে তাকালে এত মায়া লাগে যা বলার মতো না। আর বাবুরা যদি ভালো কিছু করে তখন মনে হয় এটাই বুঝি আমার জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি। তাই তো দেখো আমি কিছু রুটি বানিয়েছিলাম সকালে, যেটা ফ্রোজেন করে রাখার জন্য, আমি সেটাও রাখার টাইম পাইনি। তো এই রুটিটা ফ্রোজেন করে বানিয়ে রেখে দিলে দেখা যায় খুবই ভালো হয়। আমার সকালে বাবু যখন স্কুলে যায় তো আমি চটপট করে বানিয়ে দিতে পারি, ওকে বা টিফিনে নিয়ে চলে যেতে পারি। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। তো মেলা হয়েছিল না, এখন কাপড়গুলো সবই মেলে দিয়েছি। হালকা হালকা একটু রোদ আসতেছে, কিন্তু গুঁড়া গুঁড়া বৃষ্টি আছেই রোদের ফাঁকে ফাঁকে।
তো এই তো দেখো আমরা যারা নতুন পেজ নিয়ে কাজ করছি, কিছু করার জন্য ট্রাই করছি, তোমরা যদি আমাদের একটু সাপোর্ট করো বা পাশে থাকো, যে আমাদের ভালো যেটা হয় সেটাও কমেন্টে জানাও, খারাপটাও কমেন্টে জানাও, তাহলে দেখা যাবে আমাদের যে জায়গা ভুল হয় বা সেটা আমরা শুধরে নিতে পারি, বা তোমরা যে টাইপের জিনিসগুলো পছন্দ করো সেটা তুলে ধরতে পারি। তো তোমাদের সাপোর্ট অনেকটাই দরকার। তো সবাই সাপোর্ট করবে, ভালো থাকবে, আমার ফেসবুক চ্যানেলটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই আজকের মতো ভালো থেকো। এই পর্যন্তই। যদি আমার ডেইলি ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, নেক্সট আবার দেব।